ওকে, সবাই কি আমার ভয়েস ক্লিয়ার? দ্বিতীয় হচ্ছে, আমার কি স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? সবাই আমার ভয়েস ক্লিয়ার এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আর এখানে মেসেজ বক্সে আমরা মেসেজ করতে পারি। ওকে, যে কোনো বিষয়ে মেসেজ করতে পারি। আমি ক্লাসটা শেষ করি, তারপরে হচ্ছে বাসার কাজ দিই এবং তারপরে কথা বলি। ওকে ওকে, আমরা একদম নতুন ভাবে আমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখি। শুয়ে থাকলে বসে ক্লাস করেন, রিকোয়েস্ট। ওকে, আচ্ছা। ফার্স্টে আমার কি মোবাইল, আমার ল্যাপটপ, পিসি এত কিছু ভাবার দরকার নাই। যেভাবে দেখাচ্ছে আপনি সেভাবে কাজ করবেন। ওকে, ফার্স্টে এটা হচ্ছে গুগল ক্রোম। দেখেন, এত লেট করে জয়েন করার দরকার নেই। ফার্স্টে হচ্ছে আপনি কি করবেন, এই যে হচ্ছে ক্রোম, এই যে ক্রোম, এই ক্রোম মোবাইলে দেখবেন যে একটা ক্রোম বলে একটা অ্যাপস আছে, সে ক্রোমে আসবেন। ক্রোমে আসার পর এইখানে এসে সার্চ করবেন। এইখানে এসে সার্চ করার পর কি সার্চ করবেন? সার্চ করবেন যে হচ্ছে ফাইবার লিখে সার্চ করবেন। ফাইবার লিখে সার্চ করার পর ডাব্লিউ, তিনটা ডাব্লিউ লিখবেন। তিনটা ডাব্লিউ লিখে তারপর হচ্ছে fiverr.com। ফাইবার, FIBER, fiverr.com লিখে সার্চ করবেন। এমন ফাঁকা অপশন আসবে, যদি মোবাইল থেকে করতে হয় থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেট করে নেবেন। তারপর ফাইবার উপর ক্লিক দিবেন। এমন অপশন আসবে, এখানে আপনি লিখবেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বা একটা লিখবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, অনেক কিছু শেখানো হবে আজকে, খুবই মজা হবে। মানে সবকিছু বুঝতে পারবেন আশা করা যায়, বাসাতে কাজ দিয়ে হবে। এখানে আমরা ক্লাসের আমাদের ক্লাসের মেন সাবজেক্ট হচ্ছে যে এই যে হচ্ছে গিগ, এই যে হচ্ছে গিগ। এই গিগটা কিভাবে আমরা প্রফেশনাল ভাবে, প্রফেশনাল মানে স্মার্ট ভাবে, সুন্দর ভাবে আমরা একটা গিগ তৈরি করব। ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন না আপনারা? কেউ মেসেজ করতেছেন? সবাই কি দেখতে পায়? ওকে, আমরা কিভাবে সুন্দরভাবে একটা আমরা এইভাবে গিগ তৈরি করব। ওকে, একটা গিগ তৈরি করবো, এটা আমরা দেখবো। এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, এই যে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা এই যে এরকম ভাবে একটা গিগ তৈরি করবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমরা ওইখান থেকে যে ক্রোমে আসবো, ক্রোমে এসে fiverr.com লিখে সার্চ করব। fiverr.com লিখে সার্চ করলে মোবাইল থেকে যদি করি থ্রি ডট ক্লিক দিব, এখানে তিনটা ডট, এই ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট এখানে করে দেবো। তাহলে কি করতে হবে, জুম করতে হবে, জুম আউট করবো। ফাইবার উপর ক্লিক দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া লিখলে এখানে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখলে এখানে আমরা এটা চলে আসবে। আমরা লিখি সোশ্যাল মিডিয়া লিখলে এটা চলে আসবে। একদম সিম্পল বিষয়। ফার্স্ট কাজ কি সেটা আমরা বলে দিয়েছি। রেকর্ডটা একবার যদি না বুঝতে পারেন, রেকর্ডটা একবার দেখে নেবেন। এই যে আমাদের গিগে সাবজেক্ট হচ্ছে এই লিখেছে ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, এখানে আর কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এমন করে আমরা একটা সুন্দর গিগ বানাবো। এখানে দেখেন যে উনি একটা পিকচার অ্যাড করেছে। উনি একটা পিকচার অ্যাড করেছে। আপনি চাইলে একটা পিকচার দিতেও পারেন এবং না দিতেও পারেন, কিন্তু গিগ আমরা বলি যে ভাই সোশ্যাল মিডিয়ার গিগ, আপনি যদি করেন ইউটিউবের গিগ, তাহলে তো হলো না। যেই গিগ, যে সার্ভিস, সেই সম্পর্কে আমরা গিগ তৈরি করবো। ওকে, এবং উনাই হচ্ছে 128টা মতো রিভিউ দিয়েছে এবং 9টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। মানে 9টা অর্ডার ওনার এখনো জমা হয়ে আছে, কাজ করে কভার করতে পারছে না। আমাদের যদি হচ্ছে প্রিমিয়াম $300 করে ধরি, তাহলে কত হয়? $300 করে হলেও দেখেন যে ওনার কতটা, কয় লাখ টাকার অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, মানে কাজ করে কভার করতে পারছে না। 300 গুণ 9, আপনি একটা নর্মাল হিসাব করি। 300 গুণ 9, 300 গুণ 9, ওনার হচ্ছে $2700 পেন্ডিং এ পড়ে আছে। প্রায় 3 লক্ষ টাকার অর্ডার মতো জমা হয়ে আছে। মনে করেন যে এই কাজগুলো খালি একদিন আজকাল জমা দিয়ে দিবে, 3 লক্ষ টাকা ওনার চলে আসবে। বুঝতে পারছেন কি একটা হাই ডিমান্ড? এই কাজগুলো অনেক ভালো, মার্কেটে চাহিদা আছে। এই যে ইনার বেসিক প্যাকেজেই হচ্ছে এত। ইনিও কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইনার। এরকম একটা সুন্দর একটা গিগ বানাবো। তারপরে কি হচ্ছে, তারপরে কি আছে, এত কিছু ভাবার দরকার নেই। ইনার একটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, তাই বলে যিনি কাজ পাচ্ছেন না বিষয়টা এমন না। ইনি দ্রুত কাজ জমা দিয়ে দিচ্ছে। এনার বেসিকে এত, স্ট্যান্ডার্ডে দেখুন যে এনার আরো $450, মানে একটা কাজ করলে এনার 50,000 টাকা করে নিচ্ছে। বুঝছেন? এবং কাজটা কি, কেমনে কি, এগুলো পরে। আগে একটা গিগ বানান, গিগ বানানো শিখ। ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট এসে ফাইবারে এসে এভাবে সার্চ করবে আপনার গিগ। আপনি যদি যে গিগটা ভালো লাগবে, যেটা চকচক করবে, মানে ফ্রেশ লাগবে, যেটা ওনার মানে আকর্ষণ লাগবে। আর দেখুন তো এরা, মানুষ কি করে, দোকানে কি করে,
দোকান দিয়ে রাস্তা দিয়ে যায়, যার দোকানে ব্যবহার ভালো, যার দোকানে একবার কিনে সে তার দোকানে কিনে, বা যার দোকানটা ভালো মনে হয়, মন টানে সেই দোকানে কিনে। আপনি যদি এই গিকটা যদি সুন্দর করে না বানাতে পারেন, গিক সবাই বানাতে পারে, যদি সুন্দর করে না বানাতে পারে তাহলে কিন্তু নিবে না। সুন্দর করে বানানোর যে বেশি লিখতে হবে এরকম না, অনেক ক্লিন হতে হবে, অনেক কিছু বিষয় আছে। হাইলাইট করতে হবে যে আপনি লেখাগুলো দিয়ে, এই যে এই লেখাটা দেখেন যে এর ভিতরে আমার কাছে পার্সোনালি আমার কাছে এই যে এই দিকটা অনেক ভালো লাগতেছে। দেখেন আমার চোখে পড়তেছে, যে এরকম যেতে যেতে দেখবেন যে চোখে আটকে গিয়েছে, এই যে দেখছেন ইনস্টাগ্রাম গ্রোথ চোখে কিন্তু পড়তেছে। ইনি কিন্তু একেবারে নতুন, একেবারে নতুন, একেবারে নতুন, কিন্তু গিকটা কিন্তু অনেক ক্লিন বানাইছে। ওকে, আমরা এরকম সুন্দর করে আমাদের একটা গিগ তৈরি করব। ওকে, সুন্দর করে গিগ তৈরি করব। তাহলে আমরা গিগ তৈরি করার জন্য কি কি লিখবো, কেমনে কি লিখবো, কি কি লিখবো, কিভাবে লিখবো, কিভাবে তৈরি করব, এই বিষয়টা সম্পূর্ণ নলেজটা আমরা কিন্তু এই যে ফাইবারে গিয়ে অনেকগুলো গিগ দেখে আমরা গিগ একটা তৈরি করতে পারছি। এবং আর যে গিগে ইনস্টাগ্রাম টুইটার লিখা ওইগুলো না, আমাদের সাবজেক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখা আছে এমন, আমরা এখন এই যে ইনার মতো করে সোশ্যাল ইওর প্রো সোশ্যাল মিডিয়া ম্যানেজার এইভাবে লিখতে পারি। বা আমরা আরেকজনেরটা দেখে লিখতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার দিয়ে আমরা এইভাবে তৈরি করতে পারি। আমরা লুকটা চাচ্ছি যে ইনার মতো লুকটা ক্রিয়েট করবো, আপনার যেটা ভালো লাগবে সেটা। আহ, আমি চাচ্ছি যে এই যে এই যে মানুষটা করেছে অলরেডি তার মতো একটা লুক ক্রিয়েট করব, তার মতো একটা লুক আমরা দিব, তার মতো কি দিব, তার মতো একটা লুক, তার মতো একটা চেহারা আমরা দিব এই গিকটার। ওকে, এটা করার জন্য আমরা অনেকগুলো জিনিস ব্যবহার করতে পারি। আমি পার্সোনালি ক্যানভা দিয়ে করবো। ওকে, ক্যানভা দিয়ে তার মতো একটা চেহারা আমরা দেওয়ার চেষ্টা করবো, কিভাবে আমি তৈরি করতেছি দেখে। এখানে আমরা আগে বোঝার চেষ্টা করি, এখানে একটা পিকচার অ্যাড করেছে উনি ইসমাইল আলা। এবং এখানে আপনি কারো যদি সুন্দর পিকচার না থাকে, পিকচার সুন্দর করে নেবেন, বা আমাকে যদি পিকচারটা পাঠিয়ে দেন আমি স্মার্ট পিকচার আপনাকে করে দিতে পারবো। এখানে আপনি হচ্ছে এমন একটা পিকচার দিয়েছে, এই লেখাগুলো লিখছে, এখানে কিছু আইকন দিয়েছে, সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডইন এগুলো। এবং এখানে একটা বিষয় লিখছে, এবং এখানে কি ফাঁকা জায়গায় লিখছে, এবং এখানে একটা বিষয়ের পরে এগুলো লিখছে। এগুলো সম্পূর্ণ আমরা ডিসপ্লে থেকে এগুলো একটা সুন্দর মতো এর মতো একটা গিগ একটা তৈরি করতে পারছি। এটা করতে হবে আপনাকে, এটা না এমন কোনো কথা না, আপনি যেটা ভালো লাগবে সেটা আপনি করবেন, যেটা সবার থেকে সুন্দর মতো করতে পারেন। এটা করার জন্য ক্যানভাতে হেল্প নেবো। ক্যানভা আপনি মোবাইল থেকে করতে পারেন, মোবাইল থেকে করতে হলে প্লে স্টোরে গিয়ে ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, বা আপনি ক্রোমে গিয়ে সার্চ করতে পারেন যে www.canva.com। আপনার কাছে যেটা ভালো মনে হয়, যেটা আপনার কাছে ইজি মনে হয় সেটা দিয়ে আপনি করবেন। ওকে, আমি পার্সোনালি হচ্ছে ক্রোমে গিয়ে সার্চ করতেছি www.canva.com। লিখে সার্চ করার পর আপনি যদি মোবাইল থেকে করেন থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেট করে নেবেন, আর ক্যানভার উপর ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এমন অপশন আসবে, কিছুক্ষণ ঘুরবে, আপনি কি এখানে যদি জয়েন করতে বলে তাহলে আপনি গুগল ডে সাইন আপ করে নেবেন, এটা গুগল ডে সাইন আপ করে নেবেন যদি জয়েন করতে বলে। আর তারপর যদি স্টুডেন্ট পার্সোনাল অনেক কিছু যদি বলে সেগুলো আপনি মেরে দিবেন, যেটা দিয়ে দিবেন হয়ে যাবে, এটা কোনো ইম্পর্টেন্ট না। এখন আর মোবাইল থেকে করতে হলে ডেস্কটপ সাইড করবেন, আর প্লে স্টোরে গিয়ে হচ্ছে করলে এটা। আর একটা বিষয় হচ্ছে, যে কোনো বিষয় পারি না এই কথাটা আমরা কখনোই বলবো না। ক্যানভা বিষয়ে যদি আরো গভীরভাবে জানার ইচ্ছা থাকে আমরা ইউটিউবে সার্চ করলে ক্যানভা কি, আমার মোবাইল আছে, আমি মোবাইল থেকে ক্যানভা কিভাবে ডিজাইন করবো আপনি মনে করেন এখানে সার্চ করুন যে হচ্ছে ক্যানভা ডিজাইন, ক্যানভা ক্যানভা ডিজাইন, ডিজাইন টিউটোরিয়াল, ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল দিকে আমরা সার্চ করলাম। দেখতেছেন অনেকগুলো ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল। এখন আমি কি ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল ফোন দিয়ে, ফোন ফোন লিখলাম, এখন ফোন থেকে যে ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল আমি ফোন থেকে কিভাবে করবো এটা, এটা দেখেন তো অনেক ভিডিও আছে, এগুলো দেখে মোবাইল থেকে এই যে ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন। এখন আমি আমার ল্যাপটপ থেকে দেখে আমরা শিখতে পারবো, একদম সিম্পল বিষয়, এবং আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি করতে পারবেন খুব সহজে। এখানেই যে এখানে ক্রিয়েট ক্রিয়েট মানে হচ্ছে ডিজাইনটা আমরা ক্রিয়েট করবো। এখানে হচ্ছে যে গিগগুলোর যে পিকচারগুলো যে সাইজ, সেই পিকচারগুলো যে সাইজ, সেই পিকচারগুলো সাইজ হচ্ছে কত, হ্যাঁ পিকচারগুলো সাইজ কত, সাইজ হচ্ছে ফাইবার গিগ ইমেজ সাইজ হচ্ছে কত, আমরা ক্রোমে গিয়ে সার্চ করব। সব গিগ ইমেজ সাইজগুলো একই হবে, আমরা ক্রোমে গিয়ে সার্চ করবো যে ফাইবার ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে সার্চ করার পর 1280x770। ওকে, আমরা এখানে গিয়ে আমরা সার্চ করবো ক্রিয়েটে গিয়ে আমরা লিখবো যে 1280, সিম্পল ভাবে দেখায়। এখানে আসলাম, ক্রিয়েটে আসলাম, তারপর এখানে কি কাস্টম সাইজ, ওই এই যে কাস্টম সাইজ আসলাম 1280x770, 1280, যেভাবে দেখাচ্ছে আপনারা এই ঠিক এমন ভাবে করবেন, 769, 769, 6 9। ওকে, এখন হচ্ছে আমাদের একটা সাইজ, এখন কি করলাম আমরা হচ্ছে ক্যানভা অ্যাকাউন্টটা ওপেন করলাম, ক্যানভা অ্যাপসটা,
ডেস্কটপ সাইড করলাম, যেহেতু মোবাইল থেকে করলে ল্যাপটপ থেকে করলে কোনো কিছু না। এবং যে ফাইবারের জন্য যে গিগ বানাবো, আমরা তো ফাইবারের জন্য বানাবো পার্সোনালি, সেজন্য ফাইবারের ইমেজ সাইজটা নিলাম, নিয়ে হচ্ছে আমরা এখানে একটা সাইজ ক্রিয়েট করে ফেললাম। ওকে ফাইন। এখন নিচের এই যে ইন্টারফেসগুলো আমরা একটু ফলো করি। এখানে হচ্ছে ডিজাইন এলিমেন্টস থেকে বিভিন্ন টুলস, বিভিন্ন মডেলগুলো আমরা এগুলো নিতে পারি। এখানে প্রো আছে, ক্যানভা আমরা এটা পেড ভার্সনটা আমরা আমি দিয়ে দিবনি, দেখি কয়েকদিনের ভিতরে দিয়ে দেবো। আর হচ্ছে যে এখানে আপলোড বিভিন্ন বিভিন্ন পিকচার টিকচার আনতে হলে এখান থেকে আমরা আপলোড নিয়ে আসতে পারবো, বিভিন্ন পিকচার এখান থেকে নিয়ে আসতে পারবো। এখানে হচ্ছে বিভিন্ন লেখা, যে কলম দিয়ে কোনো কিছু ঘুষা মাজা মুছা এগুলো। ওকে। এখানে টেক্সট কোনো লেখা টিকা, এখানে এই টেক্সট গুলো আমরা নিতে পারি। ওকে। ওকে ফাইন। এখন হচ্ছে আমাদের কাজ কি, আমাদের গিকটা আগে ফলো করি। এখানে একটা কোনো কিছু নিয়ে আসে, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার এই যে আইকনগুলো, আইকনগুলো নিয়ে আসে, রাইট? এখানে একটা টেক্সট নিয়ে এসে তারপরে সোশ্যাল মিডিয়া আইকনগুলো। তাহলে আমি এখানে এখান থেকে যে এলিমেন্টসে আসি, এলিমেন্টসে এসে যেখানে আমরা গ্রিড বলে একটা অপশন আছে, এই যে গ্রিড, এই যে গ্রিড, এখানে কি করলাম, এই যে এলিমেন্টস লেখা আছে না, এলিমেন্টস লেখার এখানে গিয়ে যে গ্রিড বলে একটা অপশন আছে, এখানে আমরা এটা নিলাম, নিয়ে এটা আমরা ছোট করবো। ওটার ওনার দেখি, ওনার যেমন এটা, এটা ওকে, আমরা কিন্তু এটা পেয়ে গেছি অলরেডি। ওকে। পাই না, এটা হচ্ছে দেখেন যে চার কোনাটি, তাহলে এটার থেকে এটা সুন্দর, অনেক স্মার্ট, এটা আমি কেটে দিলাম, এটার থেকে নিলাম, এটা হচ্ছে ওনার মতো। আমি ওনার থেকে আইডিয়া করে আমি একটা বিষয় তৈরি করার চেষ্টা করতেছি। আপনি হচ্ছে আপনারা যে কোনো কারো আইডিয়া করে তৈরি করার চেষ্টা করবেন। কথা কি সবাই শুনতে পান না? হ্যালো? মেসেজ করেন ভাই, একজনের সমস্যার জন্য মেসেজ বক্স অফ করে দিলাম। আপনি একজনের নেটওয়ার্কের প্রবলেমের জন্য হচ্ছে সবাই বলবেন যে এটা সমস্যা। দেখেন যে আমি কথা বলার স্পিড হারাই ফেলতেছি, আর কথা বলতে ভালো লাগে না, বুঝছেন? যদি একজন বারবার যে রিপোর্ট করেন। আচ্ছা। মানে বাধা পড়লে আর ভালো লাগে না বিষয়টা আমার। এখন হচ্ছে এই যে ওই যে আমি স্কিন কালারটা, এটা আপনি কিনে নিয়ে এসেছিল হচ্ছে এক কালার নিয়ে এসেছিল, আমরা হচ্ছে আর এক কালার নিবো, আমরা হচ্ছে ব্ল্যাক কালার নিবো, মনে করেন যে হচ্ছে ব্ল্যাক কালার নিবো। এবং যে সাবজেক্টটা নিলাম সেটা আমরা এখানে ক্লিক দিলে, এটা এখানে ক্লিক দিলে আমরা হচ্ছে এখানে আমরা এটা হোয়াইট কালার নিবো। হোয়াইট কালার নেওয়ার পর হচ্ছে যেটা আমরা এখান থেকে এটা এমনভাবে রাখবো। উনি কি করেছিল, এই যে এখানে এই আইকনগুলো এই পাশ করে এক পাশ করে রাখছে, আমি হচ্ছে এই পাশকে এক পাশ করে মনে করেন যে এগুলো রাখবো। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইকনগুলো, ফেসবুক লোগো, ইনস্টাগ্রাম লোগো, এইগুলো লোগো, রাইট? আমরা মনে করেন যে আমরা যদি ক্রোমে গিয়ে সার্চ করি যে ফেসবুক লোগো, ফেসবুক লোগো লিখলে আমরা সার্চ করলে এগুলো চলে আসবে। এই যে ফেসবুক লোগো, এই লোগোগুলো কিন্তু আমরা হচ্ছে সেভ করতে পারি, সেই লোগোগুলো আমরা হচ্ছে এখানে সেভ করতে পারি। এই যে হচ্ছে লোগো একটা, আমি এটা মনে করেন হচ্ছে সেভ করবো, এটা হচ্ছে সেভ করবো। এই লোগোগুলো সেভ করে আমরা রাখতে পারি। এখন হচ্ছে ইনস্টাগ্রামের লোগো, আপনি যে লোগোগুলো লাগবে সেই লোগোগুলো আপনি সেভ করে আপনি রাখবেন। মনে করেন যে ইনস্টাগ্রাম, INSTAGR, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লোগো লিখে সার্চ করলাম। সার্চ করার পরে যে ইনস্টাগ্রাম লোগোগুলো পাইতেছি, এই লোগোগুলো আমরা সেভ করে রাখলাম। ওকে ফাইন। এখন এই লোগোগুলো আমরা নিয়ে আসবো, নিয়ে আসার জন্য যে আপলোড ফাইল থেকে লোগোগুলো কোথায় থেকে আসে, সেখান থেকে আমরা রাখছি, সেখান থেকে গিয়ে নিয়ে আসবো। যে দুইটা ডাউনলোড করেছি, ডাউনলোড থেকে আমরা এখান থেকে নিয়ে চলে আসলাম খুব সহজে। এখন আইকনগুলো যেখান থেকে আমি এটা টান দিয়ে নিয়ে চলে আসবো। ওকে, এখান থেকে টান দিয়ে নিয়ে চলে আসবো। নিয়ে আসার পর হচ্ছে এখন কি হচ্ছে, এগুলো আমি ছোট করব। এই যে ছোট করে, এই যে এখানে আমি এটা, কি ভাই কথা শোনা না কেন? আচ্ছা, না, ওয়েট, ট্রাই করি। এটা হচ্ছে না, তাহলে কি করণীয়, আমরা প্লাসে ক্লিক দেবো, প্লাসে ক্লিক দিয়ে দ্বিতীয় একটা পেজ নিলাম, এই যে প্লাসে ক্লিক দিয়ে আরেকটা ট্যাব নিলাম, নিয়ে এই যে এখানে এগুলো আমরা নিয়ে আসি, এখানে আমি এগুলো নিয়ে আসি এখান থেকে কপি করে আমরা ওইখানে পেস্ট করলে কিন্তু অবশ্যই হবে। ওকে। এখান থেকে কপি করে এই যে এখানে আমরা এগুলো পেস্ট করবো, পেস্ট, এই যে এবার হচ্ছে কি ভাই, আহ, আচ্ছা, আমরা একটু বিকল্প পদ্ধতি অবলম্বন করি, ওয়েট, অবশ্যই হতেই হবে। মনে করেন যে হচ্ছে এগুলো নিলাম, এখন হচ্ছে কি করা যায়, এলিমেন্টস আসি, এলিমেন্টসে এসে আমরা হচ্ছে এই যে এটা যেটা নিলাম পার্সোনালি, এটা নিলাম, মনে করেন যে এখানে নেবো, তাই না? এই যে এখানে নিলাম, এই যে এটা এখানে নিলাম, এখন হচ্ছে না, সমস্যা, তাই না? এটা আমরা এখন
আহ, মনে করেন যে হচ্ছে আমরা উনি কয়টা নিয়ে এসে লোগো, উনি হচ্ছে ইনস্টাগ্রাম টিকটক লোগো, এগুলো কিন্তু আপনি সার্চ করে এখানে পাচ্ছেন টিকটক লোগো। এই লোগোগুলো আপনি নিয়ে নেবেন শর্ট ভাবে দেখানোর জন্য, এভাবে দেখাচ্ছি ওকে। আপনি এগুলো নিয়ে নেবেন পারবেন না। এখন হচ্ছে এই যে এই লেখাটা যাচ্ছে না, এখন এই লেখাটা তলে ফেলতে হবে। এটা ফেলার জন্য এই যে এখানে মুছনি আছে না, মুছনির পাশে যে আইকনটা আছে না, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই যে এখানে, এই যে এখানে আসবে, এসে এই যে এই লেখাটা লেখাটা টান দিয়ে আমি নিচে নিচে আসলাম। দেখেন যে লেখাটা নিচে নিচ পড়ে গেল ওকে। এখন মজার না, এই যে এখানে আমি এখানে ক্লিক দিয়ে এটা আমি কালারিং করে নিলাম। এটা হচ্ছে কালারিং করে নিলাম, কালারিং করে যেটা আমরা বড় ছোট এখন করতে পারছি রাইট। না হওয়ার অপশন নাই, যে কোনো কিছু হওয়ার জন্য সেটা বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে এবং সেটাকে হওয়ায় ছাড়তে হবে। এই যেটা হচ্ছে আমরা এখন সুন্দর মতো জায়গা মতো আমরা এখানে আরো দুইটা যে বিষয়গুলো লাগবে সেটা আমরা দুইটা এখানে বসায় দিতে পারবো, তখন আমাদের দেখতে ভালো লাগবে। এটা আমরা এক পাশ থেকে টানলে কিন্তু হবে না ওকে। এক পাশ থেকে এইভাবে না, আমরা হচ্ছে যেখান থেকে লাগবে সেই পাশটা আমরা এটুক এটুক উপর নিচ করে আমরা এটা ঠিকঠাক করে নেবো। জাস্ট যেটুকু দেখালাম সেটুকু কি সবাই বুঝতে পেরেছে না বিষয়টা? একটু আমি কথা বলার চেষ্টা করি, মানে ভাল লাগতেছে, মানে ডিজাইনটা বুঝতে পারছেন যে আমরা অনেক সুন্দর স্মার্ট ভাবে একটা গিগের ডিজাইনটা আমরা করতে পারছি। মাইক টাইম করে ফাস্ট কথা বলতে হবে ওকে। ওকে, তাহলে আমরা কিন্তু একজনকে ফলো করে, আমরা এটা অনেক সুন্দরভাবে একটা ডিজাইন আমরা করার চেষ্টা করতেছি বা করতেছি রাইট। ওকে, এখন এখন হচ্ছে আমরা এটা দেখলাম, এখন হচ্ছে এটা দেখলাম, এখান থেকে আমরা আর দুইটা লোক অ্যাড করে দেবো, আমি এখন করতেছি না, যেটা পরে এটা করে নিন ওকে। ওকে, এখন হচ্ছে আমরা কি করি, আমরা এটা ফলো করি। এখন এটা আমরা এখানে আরেকটা কি লিখছে, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার জন্য আবার ওইটা লিখতে হবে, নিতে হবে না আমাদের, আবার লিখতে হবে রাইট। এবং এটা লিখি ওকে। এখানে আমাদের আমরা আরেকটা আবার এই যে লেখাটা আবার এখান থেকে টান দিয়ে নিই, নিয়ে এখানে এখানে এই যে রেড, এই যে এখানে মনে করেন যে হচ্ছে এখানে ইয়েলো কালার আমরা দিতে পারি, বা যে কোনো একটা রেড কালার দিতে পারি। মনে করেন যে হচ্ছে রেড কালার দিব, রেড কালারের উপরে হচ্ছে আমরা যে কালারটা যাবে সেই কালারটা আমরা ভেবে চিন্তে সেই কালারটা দিব। রেড কালার আমরা লিখি, আমরা এখানে লেখাটাকে লিখি বিসমিল্লাহ বলে okay, পরবর্তীতে কালার সিলেক্ট করি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ওকে। সোশ্যাল মিডিয়া, এই যে এখানে টান দিয়ে বড় করতে পারি, বা এই যে প্লাস ক্লিক দিলে এটা বড় হবে ওকে। এই যে এখন এটুক যতটুকু জায়গা লাগে ততটুকু আমরা নিয়ে নিব। এখন এই কালারটা আমি সিলেক্ট করবো, কি কালার নিব, কালারটা আমি সিলেক্ট করবো, কালারটা হচ্ছে আমি মনে করেন যে রেড কালারটা, বা যে কোনো আপনি যে কোনো যে কালারটা এই কালারটা সেটা যাইতেছে রাইট, এটা মনে করেন এটা আমি নিব ওকে। এখন হচ্ছে আমি এই যে ওনারটা দেখি উনি কি পজিশনে নিয়েছিল, এই পজিশন নিয়ে এবং এটা এমন করেছে। তাহলে আমি এটির পাশ দিয়ে একটু সবগুলো পাশ দিয়ে একটু ফাঁকা রাখবেন ওকে। এই যে এই পজিশনে নিয়ে একটু ফাঁকা রাখবো। এই যে আমার সোশ্যাল মিডিয়া একটু বড় করে দিতে পারি ওকে। হয়ে গেছে অলরেডি ওকে। এখন এই লেখাগুলো আমরা একটু ছোট করতে পারি, এই লেখাগুলো একটু ছোট করতে পারি। এই লেখাগুলো একটু ছোট করে এই যে, হ্যাঁ ওকে। সোশ্যাল মিডিয়া এখন হচ্ছে আমরা কি করতে পারি এখন হচ্ছে তার পরে ভিতরে এখন মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার না, এখানে সিম্পল বিষয় যে হচ্ছে টেক্সটে কি দিলাম মার্কেটিং ম্যানেজার, এখানে লিখবো যে মার্কেটিং ম্যানেজার। মার্কেটিং ম্যানেজারটা লিখে দিলাম, লেখার পর এটা আপনি এটা বড় করলাম ছোট করলাম। এখানে যে দরকার সেটা, যে লেখাটা লেখার দরকার সেটা আমরা এখানে লিখতে পারি। যে কালারটা দেওয়ার দরকার সেটা আমরা এটা করে লিখে তারপর এরপর ক্লিক দিয়ে আমরা যে কালারটা দরকার সেই কালারটা সিলেক্ট করলাম। এই কালারটা তো দিয়েছে অলরেডি, রেড কালারটা দিতে পারি, এই কালারটা দিতে পারি। আপনি যেটা মানে যেটার সাথে যেটা পার্সোনালি যাবে সেটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, যেটা সেটা যেটা আপনি চাবে সেটা দিতে পারেন ওকে। তারপরে আপনি কি করেছে, তারপরে কি করবো, কি করেছে, তারপরে কি এই যে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজার, এইগুলোর জন্য একটা এইভাবে নিয়ে আমরা এই লেখাগুলো ছোট ছোট করে লিখে দিয়েছে ওকে। এইভাবে আমরা ছোটগুলো এখানে আমরা হাইলাইট করে একটা 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 বড় নিয়ে নিতে পারি,
এগুলো একটু স্পেস, এগুলোর জায়গাটা একটু কমায় নিয়ে এগুলো একটু উপরে করে দিতে পারি। এইগুলো একটু উপরে দিব, ওই যে ওই পদ্ধতিতে উপরে দিব, যে পদ্ধতি আগে উপরে দিয়েছি সেই পদ্ধতি উপরে দিব, এখানে আছে এইভাবে পদ্ধতি উপরে দিব, এগুলো সব উপরে দিব। আমি জাস্ট দ্রুত দেখাচ্ছি, আপনারা আগে থেকে উপরে দিবেন, লেখাটা আর একটু উপরে দিবেন, এবং এইখানে অনেকগুলো স্পেস ফাঁকা হয়ে গেল। এখন হচ্ছে এখান থেকে আবার এলিমেন্টসে যাবেন, গিয়ে এই যে হচ্ছে আবার এই যে দাগটা নেবেন, নিয়ে আবার এখানে আপনি অনেকগুলো ফাঁকা স্পেস পেয়ে যাবেন। এইভাবে আপনি এইভাবে আপনি এইটা আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটা কালার সিলেক্ট করে এই যে টেক্সট টেক্সট লেখা, এই যে লেখাগুলো এভাবে আপনি ধারাবাহিকভাবে এইভাবে আপনি লিখে দিলেন, মনে করেন ধারাবাহিকভাবে এইভাবে আপনি লিখলেন, লিখে আপনি এগুলো সাজায় সাজায় দিলেন। ওই লেখাগুলো, ওনার লেখাগুলো কপি করে আপনি দেখে দেখে আপনি লিখলেন, লিখে এখানে আপনি সাজায় সাজায় দিলেন। লিখে সাজা দেওয়ার পর ওনার দেখেন একটা টিক মার্ক দিয়েছে, একটা টিক মার্ক দিয়েছে, টিক মার্ক। তাহলে আমরা এখানে এখানে যে আমি যদি লিখি এই যে এলিমেন্টস, এই যে এখানে কি আমি দেখি টিক মার্ক, টিক মার্ক, ওকে, দেখবে যে টিক মার্ক চলে আসতেছে। ওকে, বিভিন্ন টিক মার্ক চলে আসতেছে, মনে করেন যে আমি এই টিক মার্কটা নিব, টিক মার্কটা রাখছি, টিক মার্কের কালারটা আমরা অন্য কালার সিলেক্ট করি, ওকে, বা হোয়াইট, হোয়াইট কালার সিলেক্ট করলাম, করে এই যে টিক মার্কগুলো এইভাবে আমরা দিয়ে দিতে পারি, ছোট করে এই পাশে টান দিলে ছোট বড় হবে। আর এটা কাজ করতে সমস্যা হলে, কাজ করতে সমস্যা হলে কি করবো, এই যে এটা থেকে জুম করবো, তাহলে কিন্তু আমরা কাজ খুব সুন্দর মতো স্মুথ ভাবে করতে পারছি। টিক মার্কটা কপি করে আমরা হচ্ছে পেস্ট করে আর অনেকগুলো করতে পারি, অনেকগুলো এই যে বসাই দিতে পারি, এইগুলো সুন্দরভাবে এই জায়গা মতো বসাই দেবো। মোটামুটি আমরা এইভাবে আমরা সুন্দর মতো একটা গিগ সবগুলো রেডি করতে পারছি। তারপর এখানে পাশে পিকচার দেওয়া, পিকচার দেওয়ার জন্য মনে করেন হচ্ছে এবার পিকচার নিয়ে আসলেন, নিয়ে এসে মনে করেন পিকচারটা আপনি দেবেন। তাহলে পিকচারটা নিয়ে আসার জন্য কি করবেন, এখানে ফাইল আপলোডে যাবেন, তখন ফাইল আপলোডে গিয়ে আপনি পিকচারটা আপনি মোবাইল থেকে হোক ল্যাপটপ থেকে নিয়ে আসবেন, নিয়ে আসার পর পিকচারটা আপনি পাশে বসিয়ে দিলেন, এই যে হয়ে গেল অলরেডি। এখন হচ্ছে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, এটা আপনি অল্প জায়গা ভিতরে করলেন, পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে অনেক সাইড আছে, সেখান থেকে পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রি, বিভিন্ন সাইড, এখান থেকে ব্যাকগ্রাউন্ড পিকচার দিয়ে দিলে, আপলোড পিকচার দিলে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়, যে কোনো ব্যাকগ্রাউন্ডও পিকচারটা নিয়ে সেখানে দিয়ে দিতে পারেন। আর যদি আপনি হুম, দিয়ে দিতে পারেন। আর ক্যানভা পেড ভার্সন এটা কিনলে এটা এই পেড ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করা যায়, বা পিকচার না দিয়ে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই, বা এইভাবে আপনি দিতে পারেন। ওকে, এটা দেখলাম এটা একটু কষ্টসাধ্য, বা সবার জন্য অনেক কষ্টকর, যারা পারবেন না তারা এত অ্যাডভান্স ভাবে পারবেন না, তারা করবেন বিসমিল্লাহ বলে এমন ভাবে করবেন। ওকে, ইনি কি করেছে, ইনি কিন্তু একেবারে সহজ সরল লিখেছে, ইউটিউব প্রো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা 1 মিনিট লাগবে। এটা করলেন আপনি এখানে লিখে দিলেন, আহ, না ইউটিউব প্রো, সরি আমি ভুল বলেছি, সরি, লিখেছে ইওর প্রো, আপনি লিখবেন যে ইওর প্রো, এখানে লিখলেন, এখানে মনে করেন হচ্ছে আপনি লিখলেন একবার ইওর মনে করেন হচ্ছে ইওর প্রো লিখে দিলেন, তারপর আছে সোশ্যাল মিডিয়া, এখানে আপনি লিখলেন যে সোশ্যাল, তারপরে মিডিয়া, এভাবে লিখে দিয়ে আপনি হচ্ছে এভাবে ইওর প্রো সোশ্যাল মিডিয়া এভাবে আপনি লিখে দেওয়ার পর একটা মাঝখানে একটা দাগ দিলেন, ম্যানেজার, তারপর ম্যানেজার নিচে লিখলেন আবার একটা নিচে আবার একটা টেক্সট নিয়ে, এই যে টেক্সট নিচে আবার একটা নিয়ে ম্যানেজার লিখলেন, একটা দাগ দিলেন, দাগ দেওয়ার জন্য দাগটা কোথায়, এই যে এখানে হচ্ছে কি আছে, এই যে এলিমেন্টসে গিয়ে নিচে একটা দাগ, এই যে দাগ, এই দাগটা নিলেন, এই দাগটা এই যে টান দিয়ে এই যে এখান থেকে ধরে নিচে নিয়ে আসলেন। দাগটা কতটুকু জায়গা নেবেন, এইটুকু। দাগটা যদি বড় করতে চান তাহলে এই যে আইকন, যেখানে বড় করতে পারেন, বা যে কোনো, বা দাগটা যদি আপনি কালারিং চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক দিয়ে এই যে দাগের কালার, কালার কই, এই যে কালার, এই যে এখানে ক্লিক দিয়ে যে কালার সিলেক্ট করবেন সেই কালারটা নেবেন। এটা আপনি উপর নিচ করে এখানে করে নেবেন, এবং নিচে ওনার একটা পিকচার মেরে দিচ্ছে, ঝামেলা শেষ, কেস ক্লোজ। এখানে একটা পিকচারটা এখানে টান দিয়ে এখানে বসায় দিয়েছে, লিখা এবং কয়েকটা আইকনে যে লোগো গুলো এখানে ডাউনলোড করে দিয়ে দিচ্ছে, এটা 2 মিনিট 3 মিনিটের ভিতর হয়ে যাবে। এখন যার যেটা ভালো লাগবে সেটা করবেন, এটা হচ্ছে ক্লিন এবং ফ্রেশ হতে হবে, এবং অনেক সুন্দর হতে হবে। এখন এইখানে যে আপনি পিকচার গুলো দিবেন, আপনি পিকচার দিবেন না, আপনি সমস্যা, তাহলে আপনি পিকচার দেওয়ার দরকার নাই, আপনি যে কারোর পিকচার আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কারোর পিকচার আপনি এখানে ব্যবহার করতে পারেন। ওকে,
এখানে যে কারোর পিকচার ব্যবহার করতে পারেন। আপনি হচ্ছে যেখানে দেখবেন যে এই যে পিকচারের সাথে কোনো সম্পর্ক নাই, প্রোফাইলে পিকচার সেটা আপনি ছোট করে দিতে হবে, কিন্তু আপনি এটা যে কারোর ছেলে হয়ে মেয়ের পিকচার ব্যবহার করতে পারেন, মেয়ে হয়ে ছেলের পিকচার ব্যবহার করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। এই যে আমি একটু একটু দেখাই, যেটা আমি ফার্স্টে বললাম যেটা অনেক ক্লিন অ্যান্ড ফ্রেশ লাগতেছে, যে উনি কিন্তু একটা ছেলে, উনি কিন্তু একটা মেয়ের পিকচার ব্যবহার করেছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ওকে, সেক্ষেত্রে আপনি যে পিকচার সংগ্রহ করতে হলে এখানে থেকে সংগ্রহ করেন, যে ব্যাকটা প্রফেশনাল পিকচার, প্রফেশনাল ম্যান বা প্রফেশনাল বয়, গার্ল, আপনি যেটা যেটা যে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, প্রফেশনাল ম্যান বা প্রফেশনাল গার্ল যেটা আমরা লাগবে। ওকে, এখানে ইমেজ ইমেজ সিলেক্ট করবো। এই যে এখানে এখানে যে কোনো একটা স্মার্ট এরকম পিকচার নিয়ে আপনি সেই পিকচারটা দিতে পারেন, বা আপনি যদি স্মার্ট পিকচার থাকে তাহলে দিবেন, হাস্যকর পিকচার দেওয়ার দরকার নেই। আর পিকচার দিতে হবে এটা কোনো কথা না, পিকচার না দিয়ে আপনি ডিজাইনটা করতে পারেন। দেখেন যেখানে অনেকে পিকচার দেয়নি, তাই কি মানে তারা কি কাজ পায় নাই বা কাজ কি দেয়নি সেটা এমন না, পিকচারের সাথে কোনো ইম্পর্টেন্ট, ইনি ভিডিও দিয়েছে তাই বলে কি উনি কাজ পায় নাই, এটা কোনো কথা না। ওকে, ওনার 15টা অর্ডার পেন্ডিংয়ে পড়েছে, ভাবতে পারছেন 15টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিংয়ে পড়েছে, একসাথে 15টা অর্ডার, 15টা ক্লায়েন্ট একবার অর্ডার দিয়েছে। ওকে, এটা হলো কথা। এই যে ইনি পিকচার দেয়নি, ইনার গিগ, ইনার সবকিছু দেখা যাচ্ছে না, ইনার সবকিছু হাইলাইট করা আছে। উম, ইনি ইনার ইনার 15টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, ইনার দেখা যায় না। ইনার এবার অনেকের মাথা টাবলাই যাবে ভাই, ইনার কয়টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে একদম বলেন তো? 174টা, 174টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, বুঝতে পারছেন কি পরিমাণ কামাইতেছে? আপনি 174টা যদি হচ্ছে আমরা আমরা কোন হচ্ছে $200 করে ধরি, দেখেন যে একটা মানুষ সফল তো প্রথম বেলা হবে না, প্রথমে একটা পাবেন, দুইটা পাবেন, এক সপ্তাহ কাজ পাবেন না, তারপরের সপ্তাহ পাবেন, এরকম করে আপনাকে সে জার্নিটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আস্তে আস্তে। ও আস্তে আস্তে এখানে এখানে যে শেয়ারে ক্লিক দিয়ে, শেয়ারে ক্লিক দিবেন, শেয়ারে ক্লিক দিয়ে হচ্ছে এই যে ডাউনলোডে গিয়ে আপনি এটা ডাউনলোড করে নেবেন। ওকে, যেটা আমি দেখাই একটা হিসাব দিয়ে, যে একজন যারা সফল তারা এরকম প্রতিনিয়ত কাজ করছে এবং হিউজ টাকা আর্নিং করতেছে। আমরা এখানে $200 করে যদি ধরি একটা কাজের বিনিময়ে, 200 গুণ 174, 174টা অর্ডার জমা হয়ে আছে, খালি কাজগুলো জমা দিয়ে দিবে। 34,000 কি টাকা, ডলার। ওকে, এটা গুণ 125 টাকা করে ধরি, 125 কত টাকা হচ্ছে? 43 লক্ষ টাকা। হাস্যকর না? এমনিতেই দেখেন যে একজন সফল ফ্রিল্যান্সারের 43 লক্ষ টাকা আকাশে উড়ে বেড়ায়, মানে কাজটা জমা আজকে উনি যদি কাল পরশুর ভিতরে জমা দিতে 43 লক্ষ টাকা পেয়ে যাবে একটা গিগের জন্য। ভাই গিগ বেশি লাগে না বুঝছেন, আপনি 4-5টা গিগ দিয়ে কোনো কাজের না, একটা গিগ থেকে যখন কাজ আসবে একটা গিগ থেকে অনেক অর্ডার আসবে। বুঝতে পারছেন, এটা দেখতে পাচ্ছেন সবাই? এত টাকা দেখাচ্ছে তাও কথা কথা বের হচ্ছে না কেন ভাই? 43 লক্ষ টাকা কি ওনার আকাশে উড়ে বেড়াচ্ছে না? আকা- আকাশে উড়ে বেড়াচ্ছে, উনি খালি কাজটা জমা দিয়ে দিবে যত দ্রুত সম্ভব, কাজটা জমা দিলে 43 লক্ষ টাকা চলে আসবে। এই জমা দিতে দিতে আরো দেখবেন যে আরো 10-15 টাকা চলে আসে। আমরা যে বাংলাদেশে একটা জব করি বা একটা দুইটা তিনটা জব করতে গেলে মরণের মতো অবস্থা, মানে সময় থাকে না, একটা জব করতে তো আমাদের 10-12 ঘন্টা নিয়ে নেয়, তাই না? এটা তো বাংলাদেশ। অন্যান্য দেশে কি হয়, উইকলি হয় 30 ঘন্টা এরকম, বা ঘন্টা চুক্তির পেমেন্ট দেয় এরকম। আপনি একের অধিক এরকম 500টা ক্লায়েন্টেরও আপনি চুক্তিবদ্ধ হিসেবে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে বুঝতে পারছেন একজন সফল ফ্রিল্যান্সার এরকম 50 লাখ 1 লাখ এই মাসেই কামানো যায়। তাহলে ইনার ইনার আপনি একটা বিষয় হিসাব করেন যে ইনার 43 লক্ষ টাকা মনে করেন যে 1 সপ্তাহের ভিতরে ইনকাম, তাহলে এই যে তার তার এটা গুণ যদি মনে করেন যে হচ্ছে 4 সপ্তাহ হিসাব করেন, 1 সপ্তাহ, তাহলে কত কত লাখ টাকা, কয় কোটি টাকা হচ্ছে? প্রায় এক প্রায় 1.5 কোটি প্লাস হয়েছে 1 মাসে ইনকাম। এটা কি হাস্যকর না এটা কি বাস্তব, আসলে কি বিশ্বাস করার মতো? হুম, আলামিন কিছু বলতেছেন? ওনার সাথে কি ওনার সাথে কি কথা বলার আপনার ইচ্ছা, যে ভাই মাসে কোটি টাকা ইনকাম করে? পাকিস্তান, পাকিস্তানে ভাই উনার যা অবস্থা, পাকিস্তানে টাকার মান তো খুবই কম, বুঝছেন? মাইক টার্মিট করেন, মাইক টার্মিট করেন না ভাই, ভাই মাইক টার্মিট করেন।
হ্যাঁ, মাইক একজন 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 করে কথা বলি আমরা। আরেকটা বিষয় হচ্ছে পাকিস্তানে যে কিছুক্ষণ আগে একটা ক্লায়েন্টের আমি আপনাকে দেখাচ্ছি না প্রাইভেসির জন্য, যেটা অবশ্য প্রাইভেট, এখানে তো অনেকজন আছে সেক্ষেত্রে সার্চ করতে পারেন, সেজন্য আমি দেখাচ্ছি না। কিছুক্ষণ আগে একটা ক্লায়েন্টের সাথে কাজ নেওয়া হলো, কাজ নিয়ে দেওয়া হলো আমাদের একটা স্টুডেন্টের পাকিস্তানের। পাকিস্তানের টাকার মান অনেক কম, ওকে। মনে করেন যে হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের যেটা হয় এটা, যে আমি মানে হিসাব করলাম যে 1.5 কোটি টাকা, পাকিস্তানে হবে এটা 3 কোটি টাকা। ওনার প্রত্যেক মাসে এরকম 3 কোটি টাকা ইনকাম করতেছে ফ্রিলান্সিং করে ফাইবার থেকে। ওকে, এটা পাকিস্তান মানে এটা বাংলাদেশ মানে, এই যে পাকিস্তান হচ্ছে 1 টাকা, বাংলাদেশে হচ্ছে 43 পয়সা। বুঝতে পারছেন, মানে ওর টাকার মান অনেক কম, 50%। সেক্ষেত্রে 1.5 কোটি টাকা হলে 3 কোটি টাকা বেশি ওদেশে। ওকে, বুঝছেন, যে একজন সফল ফ্রিল্যান্সার 1 মাসে 3 কোটি টাকা ইনকাম করতে পারে, এটা ভাবেন। এখন আমাকে যদি 3 কোটি টাকা আর্নিং করতে হয়, তাহলে আমাকে কোন জায়গায় যেতে হবে, কোন পর্যায়ে যেতে হবে, সেটা আমরা সেই অনুযায়ী পরিশ্রম করব। সেই পরিশ্রম করার মন মানসিকতা রাখবো, এবং আমি যেগুলো দেখাবো সেগুলো আপনারা করবো। তাহলে সুন্দর মতো যদি আপনারা 3 কোটি টাকা আর্নিং করতে চান, আপনারা সুন্দর মতো কি করবেন, কাজগুলো করবেন, করে সুন্দর মতো কাজগুলো জমা দিবেন। এই যে এখানে এই গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে কাজগুলো কালকে জমা দিয়ে দিবেন। কি কাজ জমা দিবেন, একটা সুন্দর মতো গিগ বানাবেন, সুন্দর মতো গিগ বানায় জমা দিবেন। এখন ওনার সাথে আপনি সাথ করতে গেলে হবে না। উনি তো ভাই শুয়ে থাকলে এখন কোটি টাকা ইনকাম হবে, আপনার তো হবে না। তাহলে আপনাকে গিগটা সুন্দর করে বানাতে হবে, ওনার সাথে আপনার সাথ নাই। উনি যে দেখেন যে ওনার গিগ বানাইছে, অত সুন্দর গিগ নাই। উনি এই একটা গিগ থেকে কাজ পেয়েছে, দেখেন অন্যান্য গিগ গিগ থেকে উনি কাজ নেয়নি। গিগ নেওয়া যায় যে একটা আপনি অর্ডার আসছে, কোন গিগ থেকে আপনি অর্ডার নেবেন। এই যে একটা গিগ থেকে প্রায় 1.5K মতো, 1K প্লাস, এটাতে 300, এবং এটাতে একটা কাজ নিয়েছে, এটাতে একটা কাজ নিয়েছে, অন্যান্য গিগ থেকে কাজ নেয়নি। ওকে, একটা ফাইবার অ্যাকাউন্ট থেকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে যাওয়া যায়। ওকে, যদি সঠিকভাবে সফলভাবে কাজ করা যায়, বা পরিশ্রম লেগে থাকা যায়, কাজগুলো করে, যে এখানে আমরা এই লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে আপনারা কাজগুলো গিগগুলো সুন্দর মতো একটা গিগ তৈরি করে যেখানে পোস্ট দিয়ে দেবেন। এখানে এখানে কিভাবে পোস্ট করব, পোস্ট দেওয়ার জন্য হচ্ছে যেখানে দেখেন যে মেসেজ মেসেজ অপশন, এখানে গিয়ে আপনি হচ্ছে মেসেজ অপশনে গিয়ে আপনি এখানে পোস্ট করে দেবেন। একদম সিম্পল বিষয়, ফেসবুকে যেমন আপনি পোস্ট করেন, এটা ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, আমি এখানে লিঙ্ক, আপনারা পোস্ট করতে পারবেন সবাই ফেসবুকে যেমন পোস্ট করতে করেন, ঠিক একইভাবে। আমি গ্রুপে দিয়ে দেবেন এখানকার লিঙ্ক, এখানে মেসেজ বক্সে দিয়ে দিচ্ছি বা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, এটা বাসার কাজ থাকলে রেকর্ড ভিডিও আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণের ভিতরে। ওকে, আচ্ছা, ওকে, আমি লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, কালকে কথা হচ্ছে, এবং যারা পারবে না তাদেরকে বুঝাই দেবে পার্সোনাল ভাবে, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ।